নমস্কার, আমি বাপি বিশ্বাস। তোমরা দেখছো স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। সপ্তম সেমিস্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের সপ্তম সেমিস্টার দিয়ে লাস্ট ইয়ার কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ 4 বছরের আমরা আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেমে রয়েছি। আর সপ্তম সেমিস্টার দিয়েই এই 4 বছর অর্থাৎ লাস্ট ইয়ারের কিন্তু শুরু, অর্থাৎ লাস্ট ইয়ারটা সপ্তম এবং অষ্টম এই দুটো সেমিস্টার নিয়ে কিন্তু যুক্ত করা আছে। তো এতকাল আমরা প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারে যা পড়েছি সেটা 3 বছরের ডিগ্রির মধ্যে ছিল, কিন্তু এই 4 বছরের ডিগ্রিতে এসে আমরা পার্সেন্টেজের ভিত্তিতে কিন্তু ছাত্রছাত্রীরা যাদের 75% বা তার বেশি স্কোর রয়েছে তারা অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়তে পারে যদি সেই স্টুডেন্টরা চায়। আবার যাদের 75%-এর কম স্কোর রয়েছে তারা অনার্স উইদাউট রিসার্চ নিয়ে পড়াশোনা করবে। তো ভিডিওটির শুরুতেই আমরা একটু ডিটেলসে দেখে নেব যে এই 4 বছরের সিস্টেমে আমাদের অনার্স উইথ রিসার্চ এবং অনার্স উইদাউট রিসার্চের মধ্যে পার্থক্য কী। দেখো, সপ্তম সেমিস্টারে আমাদের মেজরের যে কয়েকটা পেপার পড়তে হয় সেগুলোকে আলোচনা করছি। আমি এখানে সংক্ষেপে লিখতেছি এমজে মানে মেজর হিসেবে আমরা ধরে নেব। মেজর 17 আমাদের প্রথম মেজর পেপার, তারপরে মেজর 18 এবং মেজর 19 আমাদের সপ্তম সেমিস্টারে মেজরের এই 3টা পেপার পড়তে হবে। তার পাশাপাশি মাইনরের একটা পেপার পড়তে হবে, এমআই লিখে দিলাম, যেটাকে আমি লিখতেছি MI 7, অর্থাৎ মাইনরের যে পেপারটা পড়তে হবে সেটা হচ্ছে মাইনর 7। তোমার 75%-এর বেশি স্কোর থাক কিংবা 75%-এর কম স্কোর থাক, তোমাকে মেজরের এই 3টা পেপার এবং মাইনরের এই 3টা পেপার পড়ে সপ্তম সেমিস্টারে পড়তে হবে। অর্থাৎ তুমি অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়ো কিংবা অনার্স উইদাউট রিসার্চ নিয়ে পড়ো, সপ্তম সেমিস্টারে কোনো সিলেবাসের পার্থক্য নেই। তোমাদের সবাইকে মেজরের 17, 18, 19 পড়তে হবে এবং মাইনরের মাইনর 7 পড়তে হবে। অনার্স উইথ রিসার্চ আর অনার্স উইদাউট রিসার্চের মধ্যে পার্থক্য আসলে আমাদের অষ্টম সেমিস্টারে গিয়ে। তো পার্থক্যটা কোথায় একটু আলোচনা করি। দেখো, আমরা যখন অষ্টম সেমিস্টারে যাব, দেখো এই বিষয়গুলো আমি তোমাদের এখনই বলছি যাতে করে তোমরা বুঝতে পারো যে অনার্স উইথ রিসার্চ আর অনার্স উইদাউট রিসার্চ এটার মধ্যে পার্থক্য কী। আমাদের অষ্টম সেমিস্টারে গিয়ে যাদের 75%-এর কম স্কোর থাকবে, অর্থাৎ মাইনাস লিখে দিলাম, অর্থাৎ উইদাউট অনার্স নিয়ে পড়বে, তোমাদের মেজরের পেপার থাকবে মেজর 20, মেজর 21, মেজর 22 এবং মেজর 23। এই কয়েকটা মেজরের পেপার থাকবে। তার পাশাপাশি মাইনরের একটা পেপার থাকবে যেটা হচ্ছে মাইনর 8, আমি MI 8 লিখে দিলাম, যাদের 75%-এর কম স্কোর থাকবে। অন্যদিকে যারা রিসার্চ নিয়ে পড়বে, অর্থাৎ 75%-এর বেশি স্কোর এখন থেকে আছে, অষ্টম সেমিস্টারে গিয়ে সেই স্টুডেন্টটা কি পড়বে, সেই স্টুডেন্টটা মেজরে একটা পেপার পড়বে শুধুমাত্র MJ 20, অর্থাৎ মেজরের 20 পেপারটা পড়বে এবং মাইনরের 8 পেপারটা পড়বে। ঠিক আছে, মাইনর 8। তাহলে বোঝা গেল যারা রিসার্চ নিয়ে পড়বে তাদের সপ্তম সেমিস্টারে কোনো পার্থক্য নেই। অনার্স উইথ রিসার্চ আর অনার্স উইদাউট রিসার্চ বলতে 7 সেমিস্টারে ওই একটাই গল্প। আসল পার্থক্য হচ্ছে আমাদের অষ্টম সেমিস্টারে গিয়ে। তো এটা একটু বুঝে নাও, অষ্টম সেমিস্টারে যখন আমরা যাব তখন যার যে সিলেবাসটা পড়তে হবে সেটা আমরা আলোচনা করবো। আপাতত সপ্তম সেমিস্টারে আলোচনা করছি, তোমরা সপ্তম সেমিস্টারের ব্যাপারটাই বোঝো। তো শুরুতে কি বললাম, মেজরের যে কয়েকটা পেপার পড়তে হবে সপ্তম সেমিস্টারে সবাইকে, অনার্স উইথ রিসার্চ হোক অনার্স উইদাউট রিসার্চ হোক, তোমাদের মেজর 17 প্রথম মেজর পেপার, মেজর 18, তারপরে হচ্ছে মেজর 17, 18 আর একটা হচ্ছে মেজর 19। এই 3টা পেপার মেজরের পেপার। মাইনরে আমরা যখন সিলেবাস আলোচনা করব তখন সেটা আলোচনা করব। তো এই সপ্তম সেমিস্টারের আমরা এই কয়েকটা পেপারের মানে মেজর 17, মেজর 18, মেজর 19-এর একদম অফিসিয়াল 100% ইউনিভার্সিটি থেকে প্রকাশিত সিলেবাস, ইউনিভার্সিটি থেকে প্রকাশিত কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে একটা এক্সাম ওরিয়েন্টেড পেইড নোটপত্রের সুব্যবস্থা করেছি। এই নোটপত্রের প্রাইসটা 1550 টাকা থেকে শুরু হচ্ছে। এটা 1550 থেকে শুরু করে ধরো 1650 টাকা পর্যন্ত যেতে পারে বা পরবর্তীতে প্রাইসটা আরও বাড়তে পারে। তো ব্যাপার হচ্ছে এই নোটপত্রগুলো সংগ্রহ করার জন্য আমাদের নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তোমাদের নোটপত্র সংক্রান্ত যাবতীয় ডিটেলস আরও বিস্তারিত তোমরা জেনে নিতে পারো। জাস্ট এতটুকু বলতে পারি, 1550 থেকে 1650-এর মধ্যে মেজর 17, 18, 19 থেকে যা যা পড়তে হবে একদম PDF টাইপের হোয়াটসঅ্যাপটা তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু পেয়ে যাবে। তো যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নিও। চলো সিলেবাসটা একটু হালকা পাতলা আলোচনা করি, কোন পেপারে কি রয়েছে। পরবর্তীতে হয়তো আরও গুরুত্বপূর্ণ ক্লাস আসবে, সেখানে সিলেবাসের যে ব্রেকডাউন সেগুলো আমরা আলোচনা করব।
মেজর 17 দেখতে পাচ্ছ, এখান থেকে পড়তে হচ্ছে বৈষ্ণব সাহিত্য ও আধুনিক কবিতা। এখানে বৈষ্ণবত্ব থেকে তার সংক্ষিপ্ত পরিচয়ের মধ্যে এই কয়েকটা কনসেপ্ট রয়েছে। বৈষ্ণব পদাবলী থেকে যে কয়েকটা বিষয় রয়েছে একটু দেখে নাও। এখানে অনেকগুলো টপিক আছে, এখানে একটা অভিসার বা প্রেম বৈচিত্র্যের মধ্যে যে কনসেপ্টগুলো রয়েছে একটু দেখে নাও। মাথুর অনেক বড় বড় কিন্তু সিলেবাস, আর আধুনিক কবিতার মধ্যে দেখো কতগুলো সিলেবাস। এতগুলো একটা কবিতা থেকে যদি দুটো করেও কোশ্চেন পড়ো, লং কোশ্চেন, তাহলে এখানে দেখো কতগুলো আছে। কবিতা থেকেই মোটামুটি 15 থেকে 20খানা মতো কোশ্চেন হয়ে যাবে। তো যাই হোক, যারা অগোছালো পড়বে তারা কিন্তু পুরো সেমিস্টারের সময়সীমা শেষ হয়ে গেলেও সিলেবাস ক্লিয়ার করতে পারবে না। আমরা একদম পরীক্ষা নিরীক্ষা করে এই পুরো সিলেবাস থেকে একটা লিমিটেড টাইপের প্রশ্ন উত্তর সহকারে একটা ব্রহ্মাস্ত্র নোটপত্র দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এবার নিচে আসবো, মেজর 18 দেখো। মেজর 18 থেকে আমাদের আধুনিক সাহিত্য তত্ত্ব ও উপন্যাসের অংশ পড়তে হয়। এখানে আমাদের রয়েছে আধুনিক সাহিত্য তত্ত্ব, নির্বাচিত কিছু উপন্যাসের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল, তারপরে কবি রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা, কালবেলার সমরেশ মজুমদারের লেখা, এগুলো একটু দেখে নাও। মেজর 19 আসি, যেখানে বাংলা গোয়েন্দা ও কল্পবিজ্ঞান সাহিত্য রয়েছে। আর মেজর 19 থেকে যে কটা পড়তে হবে একটু দেখে নাও। বাংলা গোয়েন্দা সাহিত্যের মধ্যে বাংলা কল্প বিজ্ঞান সাহিত্যের মধ্যে যা যা রয়েছে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, এগুলো দেখে নাও। সাহিত্য সত্যজিৎ রায় রয়েছে, কল্পবিজ্ঞানের গল্পের মধ্যে এগুলো রয়েছে। এখানে 6 নম্বর টপিকটা দেখে নাও। তো এই ছিল আমাদের মেজরের পুরো সিলেবাস, একদম 3টা পেপারের মেজর 17, 18, 19 পুরোটাই তোমাদের সামনে শেয়ার করা হলো। মাইনরে আর একটা পেপার আছে, মাইনর যাদের প্রয়োজন হবে পরবর্তীতে মাইনরের জন্য এক্সট্রা ক্লাস দিয়ে দেবো। আর যেমনটা বললাম, মাত্র 1550 টাকা থেকে প্রাইসটা শুরু হচ্ছে। এই প্রাইসটা পরে বেড়ে কিন্তু 1650 কিংবা 1750-এ পৌঁছাতে পারে। তো খুব ভালো হবে, নিচে দেওয়া যোগাযোগ নম্বরে যোগাযোগ করে এই নোটগুলো সংগ্রহ করে তোমরা আমাদের যে প্রিপারেশন সেটা সেমিস্টারের শুরু থেকেই আমরা যদি নেই তাহলে কিন্তু সুবিধা হবে। তো যাই হোক, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।